সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 23 ডিসেম্বর, 7 পৌষ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো, আজকের যুগে আধার কার্ড ডিজিটাল পত্র হয়ে গেছে। সব কাজেই আধার কার্ড ব্যবহার করা হয়। ব্যাংক থেকে ধরে সবকিছু কাজেই আধার কার্ড ব্যবহার করা হয়। তবে এ আধার কার্ড যদি কেউ অপব্যবহার করে তাহলে আপনি মহা বিপদে পড়তে পারেন। তবে এ বিষয়ে সাধারণ জনগণের মধ্যে একটি সুখবর এলো। এখন থেকে আপনার আধার কার্ড যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে তাহলে আপনি কিছু সময়ের মধ্যেই খুঁজে বের করতে পারবেন কি আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে কিনা বা কি কাজে ব্যবহার করছে। সব কাজেই আধার কার্ড ব্যবহার করা হয়, তাই আধার কার্ডকে গুরুত্বপূর্ণ নথি হিসাবে মেনে নেওয়া হয়। ডিজিটাল পত্র হিসাবে আধার কার্ডকে মান্য দেওয়া হয়। আর এই আধার কার্ড যদি অন্য কেউ অপব্যবহার করে তাহলে আপনি খুবই গুরুতরভাবে বিপদে পড়তে পারেন। তবে আপনার মোবাইল ফোন যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন আপনার আধার কার্ড কেউ ব্যবহার করছে কিনা। সব কাজে আধার কার্ড ব্যবহার করা হয়, তাই আধার কার্ডকে গুরুতর নথি হিসাবে মানা হয়। এ বিষয়ে যদি আপনি চান আপনার আধার কার্ড কেউ ব্যবহার করছে কিনা তাহলে আধার অ্যাপ ডাউনলোড করে আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বার এবং সেই আধার কার্ডের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। প্রথমে যখন লগ ইন করবেন তাহার পর অথ হিস্টোরি নামে একটি অপশন বেরিয়ে আসবে। সেই অপশনে ক্লিক করবেন। সম্পূর্ণভাবে আধার কার্ডের ব্যবহার করা সব তথ্যগুলো বেরিয়ে আসবে আপনার সামনে। তাতে অন্য কেউ যদি আপনার আধার কার্ড ব্যবহার করে থাকে তাহলে সব সন্ধান পেয়ে যাবেন অতি সহজেই আপনার মোবাইলের মাধ্যমেই। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 1 লক্ষ সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি বলেছেন 2 লক্ষ চাকরিতে পূরণ হতে চলেছে। তিনি বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন, আমি 1 লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা করেছিলাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, 2 লক্ষ চাকরিতে পূরণ হতে চলেছে। আমি যে প্রতিশ্রুতি করেছিলাম তার চেয়ে দ্বিগুণ পূরণ করেছি। সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প যে কথা বলা হয়েছিল তার চেয়েও দ্বিগুণ করা হয়েছে। তিনি জানিয়েছেন আগামী 10 জানুয়ারি এডিআরই তৃতীয় বর্গের নিযুক্তির অনুষ্ঠিত হবে এবং 20 জানুয়ারির আগে এডিআরই চতুর্থ বর্গের নিযুক্তি দেওয়া হবে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে বিভিন্ন বিভাগীয় নিযুক্তি দেওয়া হবে। বক্তব্যের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন রাজ্যে বিজেপি সরকারের আরও পরিকল্পনা রয়েছে। সরকারি চাকরি সহ সরকারি বিভিন্ন প্রকল্পের অনুদান আরও লক্ষ্য রয়েছে। সবটি পূরণ করার দিকে অগ্রগতি বিজেপি সরকারের। বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছেন সবসময় বিজেপি সরকার জনগণের সাথে ছিল এবং থাকবে, ভবিষ্যতেও থাকবে এবং যেগুলো প্রতিশ্রুতি দেয় এগুলো পূরণ করার চেষ্টা চালিয়ে যায় যাহাতে সাধারণ জনগণের উন্নতি হয়, ভালো হয়। মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো, রেলওয়ে বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ। রামকৃষ্ণনগরের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে উঠল অভিযোগ। হাতে নাতে অর্থ লেনদেনের সময় আটক প্রশাসনের হাতে। জানা গিয়েছে 543 নম্বর গুলালকান্দি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দিন তালুকদার আটক হয়েছেন। ভারতীয় রেলওয়ে বিভাগের চাকরি দেওয়ার নামে আত্মসাৎ করেছেন অর্থ লেনদেনের সময় উনাকে আটক করা হয়। ভারতীয় রেল চতুর্থ বর্গে চাকরি দেওয়ার নামে মাথাপিছু 1 লক্ষ টাকা করে নিয়েছেন। একাধিক বেকার যুবতীর কাছ থেকে তিনি বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছেন। ধৃতের সূত্র ধরে চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগের প্রসঙ্গ উঠে আসে হাইলাকান্দির আলগাপুর এলাকায়। জানা গিয়েছে আফিস লস্কর নামের এক শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ভারতের রেলওয়ে বিভাগের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। 543 নম্বর গুলালকান্দি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দিন তালুকদারকে আটক করে আদালতেও পেশ করা হয়েছিল। এখন পুলিশি রিমান্ডে রেখেছেন। এ বিষয়ের তদন্ত পুলিশ প্রশাসনের অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, ভারত বাংলাদেশ সীমান্তে
গবাদি পশু রুখতে গিয়ে বিএসএফ জওয়ান বাংলাদেশের হাতে আটক পড়েন। জানা গিয়েছে ভারতীয় বিএসএফ জওয়ান কুচবিহারের বিএসএফ এর 174 এর ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের কর্মরত কুচবিহারের মেকলিগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তে এলাকায় নিজের ডিউটির সময় গভীর রাতে সীমান্তে টহল চলাকালীন জওয়ানরা লক্ষ্য করেন সীমান্ত ফাঁকা দিয়ে গবাদি পশুর একটি দলকে ভারতের ভূখণ্ডে ঢুকানো হচ্ছিল। সেই সময় ভারতীয় বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ধরার জন্য অগ্রসর হন, কিন্তু ঘন কুয়াশার কারণে বেদ প্রকাশ নামের বিএসএফ জওয়ান একা হয়ে যান এবং বাংলাদেশির হাতে অপহৃত হন। তবে সঙ্গে থাকা অন্য জওয়ানরা বেদ প্রকাশকে না দেখে বিজিবি এর সঙ্গে যোগাযোগ করেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে অপহৃত ভারতীয় জওয়ান বিওপি আঙ্গারপুতা এলাকায় রয়েছে এবং সুস্থ আছেন। ভারতীয় বিএসএফ জওয়ানকে দ্রুত আনার প্রক্রিয়া চালানো হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। পরবর্তী খবরটি হলো মাঝ আকাশেই তেলের চাপ কমে যাওয়ায় অতি শীঘ্রই অবতরণ বিমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ান ভরেছিল বিমানটি এয়ার ইন্ডিয়া বোয়িং 777। হঠাৎ মাঝ আকাশেই বিমানটির অসুবিধা আবার ঘুরে এলো দিল্লির এয়ারপোর্টে। বিমানটি যখন দিল্লির বিমানবন্দর হইতে উড়ান ভরে তখন পাইলট লক্ষ্য করেছিল বিমানের ডান দিকের ইঞ্জিনের তেলের চাপ অস্বাভাবিক করে কমছে, কিন্তু পরিস্থিতি দেখতে দেখতে বা পর্যবেক্ষণ করতে করতে তেলের চাপ নেমে আসে শূন্যয়। তাহার পর তৎক্ষণাৎ ওই ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। পাইলটের চালাকিতে বিমানটি নিরাপদে ফিরিয়ে দিল্লিতে অবতরণ করে। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিয়ে আসায় সবই যাত্রী এবং সদস্য নিরাপদ। তারপর সেই বিমানে থাকা যাত্রীদের বিকল্প বিমানে করে মুম্বাইয়ে পাঠানো হয়। তবে বিমানটি হঠাৎ ত্রুটিতে কর্তৃপক্ষ বিমানটিকে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, যদি আপনার রেশন কার্ড নেই বা রেশন কার্ডে নতুন সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন, তাহলে আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ সংবাদ। নতুন রেশন কার্ডের জন্য আবেদন বা নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য রেশন ডিলারের কাছে নয়, আপনাকে আবেদন করতে হবে জেলা খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ের দফতরে। জেলা খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ের দফতরে যোগাযোগ করুন। সেখানেই নতুন রেশন কার্ডের আবেদন বা নতুন সদস্যদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে নতুন সদস্যদের নাম অন্তর্ভুক্ত রেশন কার্ডে করার জন্য লাগবে নথি হিসাবে আধার কার্ড এবং প্যান কার্ড। সেখানেই নতুন রেশন কার্ডের আবেদন বা নতুন সদস্যদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সদস্যদের নাম অন্তর্ভুক্ত রেশন কার্ডে করার জন্য লাগবে নথি হিসাবে আধার কার্ড এবং প্যান কার্ড। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।